বন্ধুরা, আমি এখানে লাউয়ের চোচা, শিম, আলু নিয়েছি, সরু সরু করে কেটে নিব। এগুলোকে পোস্ত দিয়ে ভাজবো আজকে। চোচাগুলো একদম সরু সরু করছি, আলুগুলো আর শিমগুলো একটু বড় বড় হয়েছে। আমি এগুলোকে ভাজি করব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আমি, এখানে সেন্টটা না ভালো লাগে, বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে দিয়ে। আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি, একটু নুনও দিয়ে দিলাম, নাহলে ছিটে উঠবে তো। এগুলো দিয়ে আজকে ভাজবো। একটু হলুদও দিয়ে দিলাম আমি। তেলের মধ্যে নুন হলুদটা দিলে না ভালো হয়। আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ঢাকা, এখন সবগুলো সবজি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু শক্ত শক্ত তো, ঢাকা দিয়ে বারবার 2বার করে ঢাকা দেবো, নাড়ায় চাড়ায় নিব। 2বার করে ঢাকা দিয়ে আবার নাড়ায় চাড়ায় নেব। আমি এইভাবে রান্না করব। আমি এখন পোস্ত আর লঙ্কাটা বেটে নিব, শিলনোড়ায় বেটে নেব। আমি আবার ঢাকাটা খুলে আবার নাড়ায় চাড়ায় নিচ্ছি। আমি এইভাবে রান্না করে ভেজে নিব আর কি। এইভাবে রান্না করলে না দারুণ লাগে লাউয়ের চোচা। আজকের থেকে এই ভিডিওটা দেখলে লাউয়ের চোচা ফেলে দিবেন না। আমি একটু ভাজা মশলাও দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, গরম মশলার সঙ্গে একসঙ্গে ছিল, ওটা মিক্সি করে নিয়ে ভেজে নিয়েছি আর কি। ভেজে নিয়ে মিক্সি করে নিয়েছি। আমি এখন পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এভাবে রান্না করে নেবেন, খেতে না দারুণ লাগে। শিম আছে, আলু আছে, এটা খুব টেস্টি হয়। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতেও পারবেন। আমি একটু, এটা হয়ে আসছে, আমি একটু চিনি দিব। বাঙালির রান্না তো চিনি না দিলে হয় না, সেই জন্য আমি একটু চিনি ঢেলে দিচ্ছি, অল্প একটু। গুঁড়ো দিতে পারেন, যে যেরকম খায় আর কি। আমি একটু নামাবার আগে ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ টেস্টি রেসিপি। এই ভিডিওটা দেখলে লাউয়ের চোচা আর ফেলে দেবেন না বন্ধুরা। বন্ধু আর বান্ধবীরা দেখলে এগুলো দেখে নিন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমার রান্নাটা হয়ে গিয়েছে।